এখন আমরা জাবেদার শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। জাবেদা আসলে কত প্রকার আমরা ইতিমধ্যে জেনেছি যে জাবেদা দুই প্রকারের হয়, বিশেষ জাবেদা এবং সাধারণ জাবেদা। এখন বিশেষ জাবেদার ভিতরে কিছু শ্রেণী বিভাগ আছে, এই শ্রেণী বিভাগগুলি সম্পর্কে এখন আমরা জানবো। প্রথমে আসছে ক্রয় জাবেদা। যখনই কোনো পণ্য ধারে ক্রয় করা হয়, ধারে ক্রয় করার জন্য যে বইতে জাবেদাগুলো লিপিবদ্ধ করা হয় সেটি হচ্ছে ক্রয় জাবেদা। এবং ক্রয়ের সময় যদি কোনো বার্তা থেকে থাকে, অর্থাৎ আপনি ক্রয় করতে যেয়ে যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন, এই ডিসকাউন্টটা বাদ দিয়ে তারপর ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদা দুই প্রকার, একটি হচ্ছে একঘরা ক্রয় জাবেদা এবং আরেকটি হচ্ছে বহুঘরা ক্রয় জাবেদা। আমরা জেনেছি যে ক্রয় জাবেদা আসলে দুই প্রকার, একঘরা ক্রয় জাবেদা এবং বহুঘরা ক্রয় জাবেদা। তো একঘরা ক্রয় জাবেদা এবং বহুঘরা ক্রয় জাবেদার ভিতর পার্থক্যটা আসলে কি? পার্থক্য খুবই সিম্পল। একঘরা অর্থাৎ এখানে একটি ঘরের মাধ্যমেই ক্রয় হিসাব ক্রয় জাবেদা দেখানো হচ্ছে, যেখানে একটি হিসাব হচ্ছে ক্রয় হিসাব। এবং আমরা জানি যে আমরা যখনই কোনো কিছু ধারে ক্রয় করি তখন আমাদের আরেকটা পার্টি থাকে যারা আমাদের কাছে টাকা পায়, অর্থাৎ পাওনাদার। এখানে ক্রয় হিসাব হবে ডেবিট এবং আমাদের যে পাওনাদার থাকবে, যাকে আমরা টাকা দিব, সে হবে ক্রেডিট। এরপর যদি বহুঘরায় নামি, তাহলে বহুঘরা ক্রয় জাবেদার মেইন কথা হচ্ছে এখানে পাওনাদার আলাদাভাবে দেখানো হয় এবং যে কটি লেনদেন আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে সংগঠিত হবে প্রতিটি লেনদেনের সাথে আলাদা আলাদা কিছু হিসাব থাকবে, অর্থাৎ ক্রয় রিলেটেড লেনদেনগুলির সাথে আলাদা আলাদা হিসাব থাকবে। যেমন আমরা যদি পণ্য ক্রয় করি ধারে, তাহলে সেটির জন্য একটি ক্রয় হিসাব থাকবে। আমরা যদি ধারে আসবাবপত্র ক্রয় করি তাহলে সেটির জন্য একটি আসবাবপত্র হিসাব থাকবে। আমরা যদি অফিস সরঞ্জাম ক্রয় করি বা অন্য যে কোনো কিছু ক্রয় করি ধারে, তাহলে সেটির জন্য আলাদা আলাদা হিসাব থাকবে। তো এই জন্যই আসলে এটির নাম বহুঘরা ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা লেখার পদ্ধতি, এটা আগের স্লাইডের সাথে আমরা দেখতে পারি। প্রথমে লেখা হয় তারিখ। তারিখ অর্থাৎ কোন তারিখে আমরা পণ্যটি ধারে ক্রয় করেছি। এরপর লেখা হয় ক্রেডিট খাতসমূহ, অর্থাৎ কোন কোন খাতগুলিকে আমরা ক্রেডিট করব। আমরা যদি কোনো পণ্য ক্রয় করি তাহলে আমাদের ক্রেডিট খাতটি অবশ্যই হবে পাওনাদার, অর্থাৎ যার কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করেছি। অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করেছি যেটির নাম হচ্ছে আবরার অ্যান্ড কোম্পানি লিমিটেড, সো আমাদের এখানে ক্রেডিট খাতে হবে আবরার অ্যান্ড কোম্পানি লিমিটেড, যার যে আমাদের কাছে টাকা পায়, অর্থাৎ যার থেকে আমরা পণ্য কিনেছি। এরপর শর্ত, কয়েকটি শর্ত থাকবে। যেমন ধরুন 2/13 নেট 30, এই টার্মটির মানে হচ্ছে যদি আপনি 13 তারিখের ভেতর টাকা দিয়ে থাকেন তাহলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন, এবং যদি 13 তারিখের পরে টাকা দেন তাহলে কোনো ডিসকাউন্ট পাবেন না। 2/13 নেট 30। এগেইন আপনি যদি 13 তারিখের ভেতর আপনার টাকা পরিশোধ করে থাকেন তাহলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন, কিন্তু যদি 13 তারিখের পর 14 বা আপনি 15 তারিখে যে আপনার টাকা পরিশোধ করেন সেক্ষেত্রে আপনি 2% ডিসকাউন্ট পাবেন না, এবং আপনার ক্রয় মূল্য অর্থাৎ যে টাকাটা দিয়ে আপনি পণ্যটি কিনেছেন সেটি আপনার 30 দিনের ভেতর অবশ্যই পরিশোধ করতে হবে। সো প্রতিটি লেনদেনের সাথে এ ধরনের কয়েকটি শর্ত থাকবে এবং সেই শর্তগুলি এখানে লিখে দিতে হবে বোঝার সুবিধার্থে, যেন আমরা বুঝতে পারি। চালান নাম্বার, প্রতিটি ধারে ক্রয়ের সাথে আমরা জেনেছি যে ধারে ক্রয়ের প্রমাণ দলিল হচ্ছে চালান, এবং প্রতিটি চালানের সাথে একটি নাম্বার থাকে। 1 নাম্বার চালান, 2 নাম্বার চালান। 1 নাম্বার 2 নাম্বার সাধারণত থাকে না, 1112 হয়তো এটি একটি চালান নাম্বার। এই চালান নাম্বারটি দ্বারা আমরা এটা আইডেন্টিফাই করব যে এই ক্রয়টি আসলে কত নাম্বার চালানের মাধ্যমে নেওয়া হয়েছিল। সো এখানে আসবে চালান নাম্বারটা। এরপর খতিয়ান পৃষ্ঠা, প্রতিটি হিসাবের জন্য খতিয়ানে একটি আলাদাভাবে হিসাব থাকে। এই খতিয়ানের হিসাবটি আপনার খতিয়ান বইয়ের কত নাম্বার পাতায় আছে সেটি আমরা জানতে পারবো খতিয়ান পৃষ্ঠা থেকে। আর এরপর এখানে বাকি যে ব্যাপারগুলি রয়েছে, যোগফল স্থানান্তর, প্রতিটি বিশেষ জাবেদা বইয়ের জাবেদা যে এন্ড ফলাফল রয়েছে, অর্থাৎ খতিয়ান যখন আমরা করব তখন আমরা দেখব যে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি নামে দুটি টার্ম আছে। ব্যালেন্স বিডি হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স,
যেটি আপনার গত মাসের ব্যালেন্স আপনি এই মাসে টেনে এনেছেন, অথবা গত বছরের ব্যালেন্স এই বছরে টেনে এনেছেন। এবং ব্যালেন্স সিডি হচ্ছে সমাপনী ব্যালেন্স, যেটি হচ্ছে আপনার বছরের শেষে যে ব্যালেন্সটি থাকবে। তো এই ফলাফলটি আসলে জাবেদার একটি নির্দিষ্ট সময় পরে দেখা যায় 30 দিন অথবা যে টাইম সাইকেল ওই প্রতিষ্ঠান ফলো করে সেই টাইম সাইকেল অনুযায়ী যোগফলগুলি খতিয়ানে স্থানান্তর করা হয়। এরপর দেখা যায় ক্রয় বই ও ক্রয় হিসাবের মধ্যে পার্থক্য। দুইটাই ক্রয় রিলেটেড জিনিস, কিন্তু ক্রয় বই এবং ক্রয় হিসাব হিউজ ডিফারেন্স। যেমন ক্রয় বই হচ্ছে শুধু একটি বই, যেখানে আমরা এভাবে দেখি প্রকৃতি। ক্রয় বইয়ের প্রকৃতি হচ্ছে যে ক্রয় বইয়ে শুধু ধারে ক্রয় লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়, কিন্তু ক্রয় হিসাব যেটি হচ্ছে শুধুমাত্র খতিয়ানের একটি হিসাব, এটি কোনো বই নয়, লেনদেন লিপিবদ্ধ। ক্রয় বই অর্থাৎ ক্রয় জাবেদায় সকল প্রকার ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়, পণ্য ধারে ক্রয়কৃত পণ্য লিপিবদ্ধ করা হয়। কিন্তু ক্রয় হিসাবে এখানে ক্রয় হিসাবের কাজ হচ্ছে যে ক্রয়ের সাথে কোন কোন পার্টিস রিলেটেড ছিল সেটি সম্পর্কে জানা। জের টানা হচ্ছে এন্ড ব্যালেন্স বের করা। তো যেহেতু একটা বইয়ের আসলে কোনো জের টানার ব্যাপার থাকে না, সুতরাং ক্রয় জাবেদার জের টানা হয় না। কিন্তু ক্রয় হিসাব যেহেতু খতিয়ানের একটি হিসাব, জের টানার ব্যাপার আছে, সো ক্রয় হিসাবে জের টানা হয়। তথ্য জানা, ক্রয় বইয়ের মাধ্যমে এই তথ্যটি জানা যায় যে আসলে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এবং ক্রয় হিসাবের মাধ্যমে এটি জানা যায় যে পণ্যটি ধারে ক্রয় করা হয়েছিল অথবা নগদে ক্রয় করা হয়েছিল, এটি সম্পর্কে তথ্য জানা যায়। গুরুত্ব, ক্রয় বই এবং ক্রয় হিসাবের যে গুরুত্বটি, ক্রয় বইয়ের আসলে কোনো গুরুত্ব নেই, শুধু এটা ছাড়া যে মানে কোথা থেকে কত টাকার কি পরিমাণে কি ক্রয় করা হয়েছে সেটি সম্পর্কে জানা যায়। কিন্তু ক্রয় হিসাবের অনেক গুরুত্ব, কারণ ক্রয় হিসাবের মাধ্যমে আমরা খতিয়ান প্রস্তুত করব এবং ক্রয়ের ভেতর যে সকল ফিগার আছে সেই সকল ফিগারগুলি আমাদের খতিয়ানে লাগবে, এবং খতিয়ানের ফিগারগুলির মাধ্যমেই আসলে ইন দি এন্ড সব কাজ এক্সিকিউট করা হয়। সো ক্রয় হিসাবের গুরুত্ব বেশি ক্রয় বইয়ের থেকে। এরপর দেখা যায় বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা আমরা যখন একটি ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবে ধারে পণ্য বিক্রয় করব, সেই ধারে পণ্য বিক্রয় করার লেনদেনগুলি আমরা লিপিবদ্ধ করব বিক্রয় জাবেদায়। বিক্রয় জাবেদায় ও ক্রয় জাবেদায়ের মতো যদি কোনো বার্তা আমরা দিয়ে থাকি, সেই বার্তা আমরা বাদ দিয়ে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব, বার্তা আসবে না। এটি হচ্ছে বিক্রয় জাবেদার ছক। প্রথমে থাকবে তারিখ, ডেবিট খাতসমূহ অর্থাৎ যাদের কাছে আমরা পণ্য বিক্রয় করেছি, শর্ত আগের মতোই, শর্ত হতে পারে 3/15 নেট 60, মানে যদি 15 তারিখের ভেতর টাকা পরিশোধ করে দেওয়া হয় তাহলে 3% ডিসকাউন্ট অর্থাৎ বার্তা দেওয়া হবে, যেটি আমরা মোট মূল্য থেকে বাদ দিয়ে এরপর বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব, এবং আমাদের এই টাকাটি 60 দিনের ভেতর পরিশোধ করতে হবে। এরপর যে চালান নাম্বারটি রয়েছে বিক্রয়ের জন্য, খতিয়ান পৃষ্ঠা, কত পৃষ্ঠায় এই হিসাবটি রয়েছে, এবং আমরা জানি যে বিক্রয়ের জাবেদাটি হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, কারণ আমরা টাকা পাই, আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ আমরা পণ্য বিক্রয় করেছি। এই দুটির মাধ্যমে বিক্রয় জাবেদা সম্পন্ন করা হয়। এরপর বিক্রয় জাবেদার লিখন পদ্ধতি মাত্রই আমরা দেখলাম, তারিখ, ডেবিট সমূহ, শর্ত, চালান নম্বর, খতিয়ান পৃষ্ঠা, দেনাদার যে সকল হিসাব থাকবে অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান থেকে আমরা টাকা পাবো সেই সকল প্রতিষ্ঠানগুলিকে ডেবিট করা হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট করা হবে। আর যোগফল স্থানান্তর, সকল বইয়ের মতো বিক্রয় বইয়েরও যোগফল স্থানান্তর একটি নির্দিষ্ট সময় পরে যোগফল স্থানান্তর করে খতিয়ানে নেওয়া হয়।